মারছে রে? হ্যাঁ, ও মাই গড, আমার তো অবাক হয়ে যাচ্ছে। ওইদিকে নাকি সাপ মারছে, ওই দিকে দেখি কি সাপ মেরেছে, আমরা দেখে আসি। চলো সবাই চলো দেখে আসি। আগে যাই সাপ দেখি। আসো আসো রিজন, আসো বাবা আসো, সাপ দেখে আসি কি সাপ মেরেছে। ওইদিকে নাকি সাপ মারেছে বাদাম ক্ষেতের ওইদিকে, দেখি কি সাপ মেরেছে। আগে ভয় পাচ্ছে সবাই যে রাসেল ভাইপার আসলে কি সাপ দেখি। মানে কি সাপ এটা? দাঁড়ায় নাকি? ও আচ্ছা, যাই হোক আর কি, মানে সবাই আতঙ্কে, এখন সারা বাংলাদেশ এখন আতঙ্ক হচ্ছে রাসেল ভাইপার। এই আতঙ্কে মানুষ খুব ভয়ে আছে, কারণ যার ট্রিটমেন্টই বাংলাদেশে প্রবলভাবে নাই। এটা কি সাপ বলে আঞ্চলিক ভাষায়? বাহা। আচ্ছা যাই হোক, আমি এটা চিনি না এতটা, যে আঞ্চলিক ভাষায় এটাকে বলে বাহা। না বাবা, রাসেল ভাইপার না, এটা বাহা আঞ্চলিক ভাষায়। ঠিক আছে, ওই যে আঞ্চলিক ভাষায় বলে বাহা। না রাসেল ভাইপার না, রাসেল ভাইপার অন্তত চিনি, এটা ভিডিও দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, রাসেল ভাইপার না এটা। না, নর্মালি গ্রাম অঞ্চলে সাপ থাকে, এটা সবাই জানে, আমিও জানি, সবাই জানে, তাই না? হ্যাঁ, কিন্তু তার জন্য মানুষ আতঙ্কিত না, আতঙ্কিত হচ্ছে বাংলাদেশে বর্তমানে রাসেল ভাইপার। হ্যাঁ, সেটা না, ভয়ের কারণ নাই। মাটিতে গেড়ে দাও, বুঝছো? আমরা আসলে চরাঞ্চলের মানুষ, যেখানে আধুনিক ব্যবস্থা আছে সেখানে যদি কাউকে রাসেল ভাইপারে কামড় দেয় তাই বাঁচানো কষ্ট। আর এখানে তো চরাঞ্চলের মানুষ যারা আছে, এখানে এই ধরনের কিছু হলে তো মানুষকে বাঁচানো অনেক কষ্টকর হবে, কারণ এখান থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, মানে অকল্পনীয় খারাপ। এখানে থেকে যেতে হলে পায়ে হেঁটে, বাইকে চড়ে, তারপরে হচ্ছে নদী পার হয়ে, তারপরে অটোতে করে, তারপরে মনে করেন যে সুচিকিৎসার জন্য হয়তো থানা পর্যন্ত যেতে পারবে। এখন সকল থানায় পর্যাপ্ত ভ্যাকসিন আছে কিনা এটা আমার জানা নেই। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এ ধরনের বড় কোনো সমস্যা থেকে।